সময় নিয়ে এসআইআরটা করো। 3 মাসে এসআইআর করতে হবে কেন? এমন ভীতির পরিবেশ সঞ্চার করবেন না নরেন্দ্র মোদীর ডাইরেকশনে, যাতে বাংলায় সেই ভীতির পরিবেশটাকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংক তৈরি করতে পারেন। নির্বাচন কমিশন তো এখন পুতুল হয়ে গেছে নরেন্দ্র মোদীর সরকারের হাতে। এসআইআর এবং সেটা তার সঙ্গে এনআরসিকে লিঙ্ক করে একটা ভীতির আবহাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছে। তার বন্ধু বান্ধব, তার প্রতিবেশীরা তো দেখতে পাচ্ছে যে কি ঘটনা ঘটছে, যে আমার বন্ধু সপরিবারে ব্যাঙ্গালোরে চাকরি করছে, ফ্ল্যাটে আর কেউ থাকে না, ফ্ল্যাটটা তালা মারা, তাহলে এসে তার নাম কেটে দিয়ে চলে যাবে? এটা হয় না। তাদের সংখ্যা বৈধ নাগরিক হিসাবে কমিয়ে দেওয়া, এই যে ওনার একটা ইন্টারনাল কনস্পিরেসি আছে, এটা মানুষ বুঝতে পারছে, তাই একটা ভীতির সঞ্চার হচ্ছে। কয়েনের এপিঠ হচ্ছে তৃণমূল, কয়েনের ওপিঠ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ধরে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকটা এই অনুপ্রবেশকারী, এই ডেড ভোটার, শিফটেড ভোটার্স, এদের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এসআইআর আবহে সবাই বিভিন্নভাবে আন্দোলন করছে। গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বিশাল মিছিল করে প্রতিবাদ করলেন, এবং দিল্লিতেও যে আগামী দিনে প্রতিবাদ হবে সেই কর্মসূচিও তারা জানিয়ে দিলেন যে তৈরি থাকতে মানুষকে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেসও তো দীর্ঘদিন ধরে এসআইআর এর বিরোধিতা করছে, কিন্তু বিরোধিতার আসল রূপটা কি, তাদের নেক্সট পদক্ষেপ কি? এসআইআর না, নেক্সট পদক্ষেপ বলে তো কিছু নেই। এই আন্দোলনটা লাগাতার চলবে যতক্ষণ না জাতীয় কংগ্রেস কনভিন্সড হবে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসআইআর এটা নয়। মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার পরিষ্কারভাবে বলেছেন, এবং জাতীয় কংগ্রেস বারবার একটা কথাই বলছে, সময় নিয়ে এসআইআরটা করো। 3 মাসে এসআইআর করতে হবে কেন? যে কাজটা 1 বছর ধরে করা যেত বা করা যায়, সেটা 3 মাসে শেষ করতে হবে কেন? কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, এই হড়বড় করে করতে যাওয়াতে প্রাণহানি হচ্ছে। আজকেও সকালবেলা ভাঙড়ে একজন সুইসাইড করেছে বলে অভিযোগ। 7 জন টোটাল 7-8 জন বাংলায় মারা গেল এই এসআইআর ভিত্তিতে। কারণ এসআইআর এবং সেটা তার সঙ্গে এনআরসিকে লিঙ্ক করে একটা ভীতির আবহাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন। আর নরেন্দ্র মোদী কি করছে, সেই ভীতির আবহাওয়াটা যাতে পারসিস্ট করে, ভোটের বাজারে বায়নারিটা যাতে পারসিস্ট করে, নরেন্দ্র মোদী এবং তার নির্বাচন কমিশন সেটাকে আরও দিল্লিতে বসে ধোঁয়া দিচ্ছে। এটা হবে না, সেটা হবে না, সেটা হবে না। আমার দ্বিতীয় প্রশ্ন, 2002-এর ভোটার লিস্ট কেন বেঞ্চমার্ক হবে? আজকে যদি এসআইআর করতেই হয়, দেখুন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে 8 বার এসআইআর হয়েছে, কিন্তু কখনো এরকম ভয়ের পরিবেশ সঞ্চারিত হয়নি যেটা আজকে হচ্ছে। কেন হচ্ছে ভয়ের পরিবেশ সঞ্চারিত হচ্ছে এই কারণে, এমন একটা সরকার, দেখুন এরকম 2টো সরকার, আপনি যদি বাংলাকে লিঙ্ক করেন, এরকম 2টো সরকার আছে। এক, নরেন্দ্র মোদী মানুষের আধার কার্ড, ভোটার কার্ড, বিভিন্ন ধরনের ডকুমেন্ট নিয়ে নরেন্দ্র মোদী সরকার প্রশ্ন তুলছে তার বৈধতা নিয়ে। উল্টে কি হচ্ছে, ওনার এই ডকুমেন্টসগুলো দেখিয়ে যখন আমরা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, তখন নরেন্দ্র মোদীর আপত্তি হয়নি। কিন্তু আজকে কোনো একটা সম্প্রদায়কে ডিভোটার করে দেওয়া, ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া, তাদের সংখ্যা বৈধ নাগরিক হিসাবে কমিয়ে দেওয়া, এই যে ওনার একটা ইন্টারনাল কনস্পিরেসি আছে, এটা মানুষ বুঝতে পারছে, তাই একটা ভীতির সঞ্চার হচ্ছে, তাই মানুষ সুইসাইড করছে, তাই মানুষ কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাচ্ছে। আপনি এটা কি করে বলছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে বলছি, ভীতি সঞ্চার করছে? হ্যাঁ, তাদের দলের পক্ষ থেকে বারবার করে এটাই বলা হচ্ছে যে সময় নিয়ে। আপনি যেটা বলছেন ওরাও এক্স্যাক্টলি এই সেম কথাটাই বলছে। না, মমতা বন্দ্যোপাধ্যায়ও তো আরেক ধরনের ভীতির সঞ্চার করছে। এই গেল তোমাদের নাগরিকত্ব চলে গেল, এই অমুক সম্প্রদায় তোমাদের ভারতবর্ষের বাইরে তাড়িয়ে দিল, দেখো আমি না থাকলে কিন্তু মোদি তোমাদের খেয়ে ফেলবে। এই যে একটা ভয়ের পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো নাটক করতে জানেন।
ভালো অভিনয় করতে জানেন, তা আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। তা এই যে এটা উনি করছেন, যে ধোঁয়াটা দিল্লি থেকে নরেন্দ্র মোদী তুলছে, সেটা মমতার পক্ষে এবং বিজেপির পক্ষে এই রাজনৈতিক পরিসরে একটা বায়নারি ক্রিয়েট করার জন্য যথেষ্ট। আমরা সেটার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে বলছি, আমরা একটা ছ দফা দাবিও জমা দিয়েছি এবং আমরা একটা কথাই নির্বাচন কমিশনকে বলছি, 3 মাসের মধ্যে করার দরকার কি ছিল? এটা সময় নিয়ে একটা দীর্ঘ সময় নিয়ে করলেই তো ভালো হতো, সঠিক হতো। কিন্তু নির্বাচন কমিশন তো এখন পুতুল হয়ে গেছে নরেন্দ্র মোদীর সরকারের হাতে। আর নরেন্দ্র মোদীর ওখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এমন পরিস্থিতি তৈরি করো বাংলার দিদি যাতে ওটাকে এনক্যাশ করতে পারে, মানুষকে ভয় পাওয়াতে পারে। সেই দুজন এটা একটা মিলিজুলি গঠবন্ধন। কয়েনের এপিঠ হচ্ছে তৃণমূল, কয়েনের ওপিঠ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। যারা বুঝতে পারছে না সেই সব সহনাগরিকদের প্রতি আমার সমবেদনা জানাই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, আজকে আপনি খুব চিন্তিত এসআইআর নিয়ে, পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর নিয়ে চিন্তিত। তা আমার একটাই প্রশ্ন, আপনার তো এসআইআরকে সমর্থন করা উচিত। আপনি তো কাগজ ছিঁড়ে, আটওয়ালজি তখন স্পিকার লোকসভায়, আপনি এনডিএর একমাত্র সাংসদ ছিলেন নির্বাচিত পশ্চিমবঙ্গ থেকে। আপনি সচিত্র পরিচয়পত্রের দাবিতে কাগজ ছিঁড়ে ফেলেছিলেন পার্লামেন্টে, তাই এসআইআর হতে দিন। তার মানে কি এটা 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 বুঝতে হবে, এটাই ধরে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকটা এই অনুপ্রবেশকারী, এই ডেড ভোটার, শিফটেড ভোটার্স, এদের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এটাই কি আমাদের বুঝে নিতে হবে? এটা মমতা বন্দ্যোপাধ্যায় খোলাখুলি বলুক, ওনার তো সমর্থন করা উচিত এসআইআরকে। উনি তো এককালে সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে আমি ভোট হব, এই তো ভাইরাল হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়াতে ওনার বিভিন্ন সব আগের দেওয়া স্টেটমেন্টগুলো। তাহলে আজকে এই যে আমি এটাকে নাটক ছাড়া কি বলবো? আচ্ছা, এই যে বিএলওরা কাজ শুরু করেছে, সেক্ষেত্রে যেটা একটা সমস্যা দেখা দিচ্ছে বাংলায়, যে স্কুল প্রায় শিক্ষা দপ্তর সূত্রে যেরকম খবর, যে প্রায় 4000 স্কুলে এরকম সমস্যা দেখা দিয়েছে যে স্কুলে শিক্ষক থাকছে না, এমনিতেই শিক্ষক কম, সেক্ষেত্রে এই বিএলওতে যারা কাজ করতে যাচ্ছে তারা স্কুলে আসছে না, শিক্ষক কম। এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাটাও তো আরো তলানিতে গিয়ে, শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে নেই। আর নির্বাচন কমিশনের এই তুগলকি সিদ্ধান্তে আমরা কেন বলছি 1 বছর ধরে করো, সময় বাড়িয়ে করো। তাহলে আমার তো যেখানে একটা স্কুল থেকে 5টা শিক্ষককে তুলে নেওয়ার প্রয়োজন 3 মাসে করতে হলে, একজন শিক্ষককে দিয়ে সেটা ধীরে ধীরে হতে পারতো, ভালোভাবে হতে পারতো। আপনি একটা কথা বলুন, পরিযায়ী শ্রমিক সপরিবারে ব্যাঙ্গালোরে বা চেন্নাইতে বা পাটনায় কাজ করছে। আমার নিজের 3-4জন কাজিন আছে যারা সপরিবারে, তাদের বসত বাটি এখানে তালা মারা আছে, ব্যাঙ্গালোরে মা বাবা সবাই দেহ রেখেছেন, তারা ফুল ফ্যামিলি নিয়ে ব্যাঙ্গালোরে রয়েছে, কেউ চেন্নাইতে আছে, কেউ হায়দ্রাবাদে আছে। তাদের ভোটাররা তাদের এসে খুঁজে না পেলে কি বিএলওরা নাম কেটে দেবে? আর নাম কেটে দিলে তার দায় কার থাকবে? তখন বিএলওরা যদি ম্যান হ্যান্ডেলড হয়, তাদের বাঁচাবে কে? একদিন না একদিন সে তো ফিরে আসবে, বা তার বন্ধু বান্ধব, তার প্রতিবেশীরা তো দেখতে পাচ্ছে যে কি ঘটনা ঘটছে, যে আমার বন্ধু সপরিবারে ব্যাঙ্গালোরে চাকরি করছে, ফ্ল্যাটে আর কেউ থাকে না, ফ্ল্যাটটা তালা মারা, তাহলে এসে তার নাম কেটে দিয়ে চলে যাবে? এটা হয় নাকি? এটা হতে পারে না। এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন এবং মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি এই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজ্ঞদের সলা পরামর্শ নিচ্ছেন। প্রয়োজনে আমরা, আপনারাও যেরকম এই আইনের কথা বলছেন, আন্দোলনের কথা বলছেন, তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারাও আন্দোলন তো করছেই, এবং আগামী দিল্লিতেও ওদের অন্য এজেন্ডা আছে। ওদের এজেন্ডা হচ্ছে যদি এসআইআর ইমপ্লিমেন্টেড হয়, ওদের এজেন্ডা হচ্ছে যদি এসআইআর ইমপ্লিমেন্টেড হয়, তাহলে ওদের ফলস ভোটার, ডেড ভোটার, শিফটেড ভোটার, এগুলো ওদের ভোট ব্যাংকে ধস নামবে। সেই কারণে ওদের এত চিন্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে এসআইআর হলেও তৃণমূল কংগ্রেসের আগে যতটা সিট ছিল এবার তার থেকে সিট বাড়বে। তাহলে খুব ভালো কথা। একটা উদাহরণস্বরূপ তৃণমূল কংগ্রেস
একটা বার্তা দিক মানুষের কাছে। প্রচুর মানুষ তো চাইছে স্বচ্ছ ভোটার থাকুক, মানুষ পছন্দ করে না তো দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় এসে ভোট দেবে। আমি তো পছন্দ করি না আমার মৃত মা বাবা এসে ভোট দেবে। তাহলে তৃণমূল একটা বার্তা দিকে সব মিছিল মিটিং না করে, না স্বচ্ছ এসআইআর হোক। তার আগে বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনেক রব উঠেছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটও হয়েছে, কিন্তু তারপরও দেখা গেছে তৃণমূলের কিন্তু ভোট ব্যাংক বেড়েছে। দেখুন, তৃণমূলের ভোট ব্যাংক বেড়েছে, এবার সেই ভোট ব্যাংকটা আর ইনট্যাক্ট থাকবে না একটাই কারণে সেটা ইনট্যাক্ট থাকবে না, যে তারা যদি এসআইআরটাকে হতে দেয় এবং ইলেকশন কমিশন ভীতির পরিবেশ সঞ্চারিত না করে যদি সঠিক সময় নিয়ে এসআইআর করতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের অংশে ধস নামত। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়রা বিরোধিতা করছে, আর কংগ্রেস বিরোধিতা করছে একটারই দাবিতে, সময় নিয়ে করো, এটা সময়ের দাবি। স্বচ্ছ ভোটাররা, জীবিত ভোটাররা, বৈধ ভোটাররা খালি লিস্টে থাকবে, আমাদের ভোট ব্যাংকের দরকার নেই। মানুষ এমনি জাতীয় কংগ্রেসকে ভোট দেবে। 7 জন প্রাণ অকালে ঝরে গেল এবং সেক্ষেত্রে তাদের নামও দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে 2002-এর ভোটার লিস্টে পাওয়া গিয়েছে। তো সেক্ষেত্রে এই ভোটাররা তো আগামী দিনে ভোট দিতে পারছে না, মানে যেহেতু তারা আর বেঁচে নেই, তো এই বৈধ ভোটার ছিল এদের নাম, মানে এরা তো ভোট দিতে পারলো না। তো সেক্ষেত্রে আপনাদের সব রাজনৈতিক দলের ক্ষেত্রে যাদেরকেই তারা ভোট দিত, তো ভোটটা তো মিস হচ্ছে। তো সেক্ষেত্রে কি আন্দোলন থাকবে আপনাদের? আপনি প্রশ্নটা আরেকবার করলে ভালো হয়। মানে বৈধ ভোটার তাদের বেশি, যারা এই যে 7 জন মারা গেলেন তাদের অনেকেরই দেখা গেছে ভোটার লিস্টে নাম আছে, যেরকম প্রদীপ কর, তারও নাম পাওয়া গিয়েছে ভোটার লিস্টে, এবার তারা তো আর ভোট দিতে পারছে না, তাহলে সেই ভোটটা তো মিসিং হলো। তো সেক্ষেত্রে মানে আপনারাও তো বলেছেন যে না, তারা আর এই পৃথিবীতে নেই দুর্ভাগ্যজনকভাবে, কিন্তু সেটা তো এই কারণেই। হ্যাঁ, সেটা এই কারণেই, সেই জন্য তো আমরা বলেছি, নির্বাচন কমিশনের কাছেও আবেদনও জানিয়েছি এবং প্রতিবাদও জানিয়েছি এবং প্রতিরোধও গড়ে তুলব। এমন ভীতির পরিবেশ সঞ্চার করবেন না নরেন্দ্র মোদীর ডাইরেকশনে, যাতে বাংলায় সেই ভীতির পরিবেশটাকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংক তৈরি করতে পারেন, আর এক শ্রেণীর মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, যার থেকে তাদের কার্ডিয়াক অ্যারেস্ট থেকে শুরু করে সুইসাইড, এই ঘটনাগুলো ঘটে। কিন্তু এর মূল কারিগরকে? এর মূল কারিগর হচ্ছে নরেন্দ্র মোদী, ইলেকশন কমিশন এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভয়টাকে ব্যবহার করে নিজের ভোট ব্যাংককে সুরক্ষিত করছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।